নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মোচার চপ। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর গরম মশলা। মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার চপ বানানোর জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে মোচাটা নিয়ে নিয়েছি। মোচা আর ছোলা আমি সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু সিদ্ধ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব বেসন, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দেব। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। চপের জন্য ব্যাটার আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। চপটা ভেজে নেওয়ার জন্য এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবারে আমি চপগুলো ভেজে নেব। এই যে হাতের সাহায্যে এরকম ছোট ছোট চপের আকারে আমি ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠটাও ভেজে নেব এইভাবে। আর যখন ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। মোচার চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন আমি এরকম একটা প্লেটের মধ্যে টিস্যুর উপরে তুলে নিয়েছি যাতে তেলটা শুষে নেয়। এবার আমি বাকি চপগুলো একই রকমভাবে ভেজে নেব। এখন তো ঠান্ডা পড়তে শুরু করেছে, আর এই ঠান্ডার সময় আসলেই সন্ধেবেলা আমাদের তেলে ভাজা খেতে মন চায় সকলেরই প্রায়। সঙ্গে 1 কাপ চা, ব্যাস আর কোনো কথাই হবে না। আবারও চপগুলো আমার ভাজা হয়ে গেল, তেল ঝরিয়ে তুলে নেব। মোচার চপ আমার একদম রেডি হয়ে গেল। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।